মা এবং বোনদের উদ্দেশ্যে এবং উপস্থিত পিতা, অভিভাবক ও যুবকদের উদ্দেশ্যে যে একটি আদর্শ এবং সৎ পরিবার, একটি ইসলামী পরিবার কিভাবে গড়ে তোলা যায়। তার প্রথম ধাপ হচ্ছে দিনদার মেয়ে বিবাহ করতে হবে। প্রেমের সম্পর্কের মাধ্যমে বিবাহ হওয়া হবে না, সেই বিবাহে আল্লাহর বরকত থাকে না। যে বিবাহ আল্লাহর নাফরমানির মাধ্যমে সংঘটিত হয়, ওই বিবাহে আল্লাহর বরকত থাকে না। যেই বিবাহ আল্লাহর রাসূলের সুন্নাতকে পদদলিত করার মাধ্যমে সংঘটিত হয়। এই জন্য দ্বিতীয় পর্যায়ে দিনদার স্ত্রী চয়ন করার পরের পর্যায়ে গাবতলী, বগুড়া থেকে শুরু করে বাংলাদেশে প্রচলিত বিবাহের যত অনুষ্ঠান আছে, যত কৃষ্টি কালচার আছে, যত অপসংস্কৃতি আছে, যত রসম রেওয়াজ আছে, এই সমস্ত ইসলাম বিরোধী সকল রসম রেওয়াজকে উপেক্ষা করে পা দিয়ে পিষে দিয়ে ভেঙে দিয়ে একমাত্র সুন্নতি পদ্ধতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে ওই সংসারে আল্লাহর পক্ষ থেকে বরকত অবতীর্ণ হবে। কেননা বিবাহ আপনার নিজের বিষয় নয়। আপনি মনে করলেন বিবাহ আপনার নিজের বিষয়, জি না। বিবাহ হচ্ছে সুন্নাত। বিবাহ কি? আল্লাহর রাসূলের সুন্নাত। এই জন্য বিবাহ যদি করতে চান তাহলে আল্লাহর রাসূলের পদ্ধতিতেই করতে হবে। আপনার নিজের পদ্ধতি, নিজের মন মানানি, নিজের ইচ্ছা, নিজের চাহিদার বাস্তবায়ন আপনি বিবাহে করতে পারবেন না। কেননা বিবাহ আল্লাহর রাসূলের রেখে যাওয়া সুন্নাত। আমাদের সমাজে আমরা বিবাহকে কঠিন বানিয়ে ফেলেছি। বিবাহ করতে কি লাগে? বিবাহ করতে মেয়ের বাপ লাগে। মেয়ের বাপ ছাড়া বিবাহ হয় না। যত বড় আলেম ফতোয়া দিক, যত বড় মুফতি ফতোয়া দিক, মেয়ের পিতা অথবা পিতার সম্মতি, মেয়ের পিতা অথবা মেয়ের পিতার সম্মতি ছাড়া বিবাহ হয় না, সেটা জেনা হয়। এটা গেল এক নাম্বার। মেয়ের পিতার উপস্থিতি লাগবে, দুইজন সাক্ষী লাগবে। যে বিবাহ করবে সেই ছেলেকে লাগবে, আর যে বিবাহ পড়াবে তাকে লাগবে। আর কবুল ছেলে বলবে না মেয়ে বলবে? জি, আপনারা তো টিভিতে সব জায়গাতেই দেখেন যে কবুল কে বলে? মেয়ে বলে। মেয়ের কাছে কেউ ওই সাক্ষী উকিল বাপ হয়ে যাওয়ারও সিস্টেম ইসলামে নাই। মেয়ের কথা এবং যোগাযোগ হবে পিতার সাথে। পিতার সাথে মেয়ের কথা এবং যোগাযোগ হবে। পিতা মঞ্চে উপস্থিত আছে মানে মেয়ে রাজি। মেয়ে রাজি কি রাজি না এটা পিতার ব্যাপার। সে আগের দিন জানুক, 10 দিন আগে জানুক, 15 দিন আগে জানুক, সে মেয়ের সম্মতি জেনে নেবে। পিতা বিবাহের মঞ্চে উপস্থিত আছে মানে মেয়ে সম্মতি আছে, মেয়ে রাজি আছে। ওইটা পিতার জিম্মেদারি মেয়ে রাজি আছে না নাই সেটা বের করা এবং সেটা জেনে বিবাহের মঞ্চে উপস্থিত হওয়া, ওটা পিতার জিম্মেদারি। এত সিম্পল একটা অনুষ্ঠানকে আমরা এত কঠিন বানিয়েছি। যে সমাজে বিবাহ যত কঠিন, ওই সমাজে জেনা তত সহজ। আল্লাহ রাসূলের যুগে বিবাহ এত সহজ ছিল, এত সহজ ছিল যে আল্লাহ রাসূলের কাছের সাহাবী বিবাহ করেছে, অথচ আল্লাহ রাসূল জানেনই না। গায়ে হলুদ দেখে জিজ্ঞেস করছেন, আব্দুর রহমান তোমার গায়ে হলুদ কেন? তো বলো, আল্লাহ রাসূল আমি বিবাহ করেছি। আল্লাহ রাসূল জানেনই না তিনি বিবাহ করেছেন। বিবাহ এতটা সহজ ছিল আল্লাহ রাসূলের যুগে। এত রসম রেওয়াজ, এত অনুষ্ঠানের মধ্যে বিবাহকে বন্দি করার মাধ্যমে বিবাহকে কঠিন করে দেওয়া হয়েছে। বিবাহকে সুন্নতি পদ্ধতিতে করতে হবে, সহজ ও সিম্পলভাবে মসজিদে, এবং বেপর্দা ও বেলেল্লাপনা মুক্ত বিবাহ হতে হবে। তাহলে ওই সংসারে আল্লাহর পক্ষ থেকে বরকত হবে, হবেই হবে, নিশ্চিত হবে, অবধারিত হবে, ইনশাআল্লাহ হবে। কেননা বিবাহ আল্লাহ রাসূলের সুন্নাত।